দোকানে টিভি চালিয়ে চা বেচে যারা, সত্যিকারের মুমিন হলো তারা। টিভি না থাকলে বিবিকে বসায় যারা। দোকানে দুটো জিনিস চলে, একটা টিভি আর একটা বিবি। যে টিভি থাকে তো তার দোকানে চা হু 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 করে বিক্রি হবে, হ্যাঁ না না বলে। আর যদি বিবি থাকে একটু রংটা সাদা হয়, আর ব্লাউজে যদি হ্যান্ডেলটা উড়িয়ে দেয়, খালি হাত তুললে খদ্দের বলবে চলে আয়। কথা বলছো না? কুতুব মিনারও দেখা যাবে, সুন্দরবনও দেখা যাবে। মাল বুঝতে পারিস কি? খদ্দের আর দেরি হবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সত্যিকারের মুমিন হলো তারা। মা বাপকে বুড়ো বয়সে ভাত দেয় না যারা। কথা বলো। আরে বিয়ের পরে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 30 ভরি সোনা নিয়েছে যারা, জামানার হাক্কানি ওলি হলো। এরা যারা বসে আছে এরা কারা? ওই বাপজিরা, সোনারা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পাক্কা মুমিন হলো তারা। আজান শুনে সর্বপ্রথম আমার ঘরে হাজিরি দেবে যারা। এখানে যারা নামাজ পড়ি কে কে হাত তোলেন? যারা নামাজ পড়ি তারা হাত তোলেন। ওই বাবাজি সত্য কথা বলেন, আমার ইচ্ছায় পড়ি না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। এরকম চিটিংবাজি কথা বলবেন না। আর চিটিংবাজিতে আমি কিন্তু ভুলি না। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন যারা হাত তোলেন। যারা আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন, ওই মুসলমানের ছেলে বুঝে হাত তুলো বাবা, না বুঝে হাত তুলো না। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা, ফজরের নামাজ মাঝে মাঝে ছেড়ে দিয়েছে তারা। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা, কাজের চাপ পড়লে জোহরের নামাজ আসরে পড়ে কারা? ওই আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা। অসুস্থ হলে বাইরে গেলে এক ওয়াক্তের নামাজ, তিন ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে পড়ে কারা? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহ বলেছে ফজরের নামাজ জোহরে পড়বি, আসর মাগরিবের নামাজ এশাতে পড়বি। আল্লাহ পাক আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি নামাজ মুমিনের জন্য নির্ধারিত করেছি আর বলে দিয়েছি ইন্নাস সালাতা, অবশ্যই নামাজ নিজের ওয়াক্তের উপরে আদায় করেছি। আমার ইচ্ছা হলো আমার বান্দা আমি যখন ডাকবো তখনই চলে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। আমার ইচ্ছা হলো আমি যখনই ডেকেছি তখনই চলে আসবে, কার বিলম্ব করবে না। আর যেখানে যে কাজ আছে ও কাজ ওখানেই ছেড়ে দেবে, মোটেই দেরি করবে না। আজান শুনে কাজ ছেড়ে আল্লাহর ঘরে প্রথম এসে দাঁড়িয়েছে যারা, আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছে তারা। হ্যাঁ বাবা, আল্লাহর ইচ্ছা আমাদের ইচ্ছা। আজান হয়ে গেছে, ওটা যা জুমার দিন আজান হয়ে গেছে, যাচ্ছে দাম তোর চাচির পানি টেনে দিই। ও মাল তখন কলসি করে পানি আনতে যাচ্ছে। হ্যাঁ বলছি রমজান মাস জোহরে আজান হয়ে গেছে, দেন বাবু তোর চাচির বাজারটা করে দিই। ও তখনও বাজার করতে ছুটতে ছুটতে যাচ্ছে, ও এখনো হুঁশ আছে। ও বিবির ইচ্ছায় নামাজ পড়ছে না আল্লাহর ইচ্ছায়? হাত তো তুললেন আর বলেও তো ফেললেন আল্লাহর ইচ্ছায় পড়ছে। সারা জীবন নিজের ইচ্ছায় চলছে। ওযু করেছেন তো নিজের ইচ্ছায়, নামাজ পড়ছেন তো নিজের ইচ্ছায়, কোরআন পড়েন তো নিজের ইচ্ছায়। বলেন আল্লাহর ইচ্ছায় পড়েছি? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যে জায়গায় সহজ সে জায়গায় পড়ো। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আর যখন তুমি কোরআন পড়বে ধীরে ধীরে পড়ো, বুঝে বুঝে পড়ো। আই মা তাজবিদা, তাজবিদের সঙ্গে পড়ো। মুসলমানের ছেলে, বুকে হাত দিয়ে বলি একটা বার, সত্যি কোরআন বুঝে পড়ি, ধীরে পড়ি, নাকি একেবারে পানির মতো চালিয়ে দিই? দিলে ঝাঁপ রুকু করে ফেরেশতা চিন্তা করছে না কোথায় মারলে বল দেবে।
কোন আয়াতে মেরেছে ফেরেশতার বাপ বুঝতে পারবে না, হ্যাঁ না বলে। তারপর সেজদায় গিয়ে তসবিহ মানে সুবহানা রাব্বিয়াল আযীম জীবনে সোজা করে বলে না। হ্যাঁ, মাথা তুলতে তুলতে আর এক ছবল, লিবিলে না লিবিলে, যা তুই যা, 2 রাকাত দিয়ে দিয়েছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, জুম্মার নামাজ পড়ে বসে তসবিহ আদায় করে 2 রাকাত সুন্নাত পড়ে থেকে গোটা বসে ফাঁক হয়ে গেছে, বলে কখন সেরে দিয়েছি, তুমি এখন ওই করছো? তাড়াতাড়ি করো, প্র্যাকটিস করো না নাকি? অবস্থা বোঝে। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন, আল্লাহ পাক শুনছিলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যখন আমার সামনে দাঁড়াবি তখন ধীরে ধীরে পড়বি। তুই পড়ছিস, আমি শুনছিস, তুই বলছিস আমি উত্তর দিচ্ছি, তুই আমাকে আমার কাছে শোনাচ্ছিস, আমার সাথে কথা বলছিস, একটু আস্তে বল। কি জি আল্লাহর ইচ্ছা চলছে না নিজের ইচ্ছায়? বলেন। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি দরুদ নামাজিকে পড়তে বলেছি, বেনামাজিকে বলি না। দরুদ কাকে পড়তে বলেছে? জোরে বলেন। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে আমার কাছে দেখে আমার মনের মতো আমানত তোমার হাতে দিয়েছি, ওটা নামাজ। হ্যাঁ না? আল্লাহ পাক রোজা, হজ, জাকাত, সাদকা, ফিতরা সব আমল জমিনে ফেরেশতা দিয়ে পাঠালেন। আর নামাজ দেওয়ার সময় নবীকে ডেকে আসমানে নিয়ে গেলেন আর নবীর হাতে দিলেন আর বললেন, হাবিব এটা উম্মতের আমানত দিয়ে দেবে আর বলে দেবে। বলে কি? বলে দেবে তোমার দিদার আসমানে এসে করতে হয়েছে, তোমাকে আমার সঙ্গে দেখা করার জন্য আসমানে আসতে হয়েছে। তোর উম্মতের যখন দেখা করতে মন যাবে তৈরি হতে বলবি, আমি গিয়ে দেখা করে আসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী তোকে উপরে আসতে হয়েছে। হায়দ মৌলানা মনিরুজ্জামান সাহেব এতক্ষণ শোনাচ্ছেন আপনাদেরকে গ্যালাক্সি, উপগ্যালাক্সি, অত গ্লাস আমার জানা নেই বাবা। আমি বোকা মানুষ, এইটুকু জানি যে আল্লাহ নবীকে জমিন থেকে সপ্ত আসমানে নিয়ে গেছে। উনি বড় আলেম, মানে বড় মাপের কথা। আমি রেডিমেড লোক, রেডিমেড গল্প। কথা বুঝেন না বোঝেন নাই? তিনি সপ্ত আসমানে গেছেন ফেরেশতাদের সাথে দিদার করতে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোকে দিদারের জন্য এখানে আসতে হয়েছে। তোর উম্মত যখন দেখা করতে চাইবে তখন তৈরি হতে বলবি, আমি গিয়ে দেখা করে আসবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার নবীকে শুনেছে, নবী জমিনে গিয়ে বলবি, আসসালাতু মি'রাজুল মুমিনিন। ও পবিত্র হবে, ওযু করবে, নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে আর আমার সামনে দাঁড়িয়ে হাতটা খালি তুলবে তাকবীরে তাহরিমা মাদার জন্য, আল্লাহু আকবার। এই ধ্বনি শেষ হওয়ার আগে তোর রব তোকে কথা দিচ্ছে যে ওর হাত বাঁধার আগে তোর রবের আরশ কুরসিটা নামাজির মুসল্লির ওই নামাজের সেজদার জায়গাতে নেমে যাবে। বান্দা যখন সেজদা করবে, আর সাজিদু ইয়াসজুদু কাদামাই রহমান, সেজদা করনেওয়ালা রহমানের কদমের উপরে সেজদা করবে আর আল্লাহ শোনাবে, ইরফা হিজাবাক বাইনা ও বাইনা আব্দি। ও ফেরেশতা, মাঝখান থেকে পর্দা তুলে দে, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দা রাখিস না। আজ আমার বান্দা আমার কাছে বলবে আর আমি শুনবো, ও চাইবে আর আমি দেবো। কথা বুঝে এসছে? এ বাবা কথা বুঝে এসছে? ও আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব সব হবে, কিন্তু শেষে যদি দরুদ শরীফ না হয় নামাজটা অসম্পূর্ণই থেকে যাবে। কি জি? সূরা ফাতিহা হবে, রুকু হবে, সেজদা হবে, তেলাওয়াত হবে, সব হবে। আর নামাজের শেষে হাঁটু গেড়ে বসে আল্লাহর সামনে বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলতে হবে না? হবে না? ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা নামাজে আছে না নাই? ও নামাজিরা, জলসা শুননেওয়ালারা, এটা নামাজে আছে না নাই? এটা নামাজি পড়ে না বেনামাজি? জোরে বলেন। এটা নামাজি পড়ে না বেনামাজি? জোরে বলেন। ও বাপজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক দরুদ নামাজিকে পড়তে বলেছে। পাক হালাতে না নাপাক হালাতে? পাক হালাতে। কাবার দিকে মুখ করে না ঝোপের দিকে মুখ করে? কাবার দিকে মুখ করে। মুসলমান মুমিনের দরুদ পড়ার কথা বেনামাজিকে পড়তে বলে নাই, মাতালকে পড়তে বলে নাই, জুয়াখোরকে পড়তে বলে নাই, হারামখোরকে পড়তে বলে নাই, সুর খানেওয়ালাদের পড়তে বলে নাই। আপনাদের এখানে মুসলমানরা সুর খায় না? খায় না। অন্য হারাম খেতে পারে কিন্তু শুয়োর খায় না। বোকা, শুয়োর খাওয়া কি? যদি বলো হারাম। শুয়োর খাওয়া হারাম। অতএব হারাম খায় যারা, শুয়োর খানেওয়ালা হলো। বুঝতে পারে নাই? মানে এত করে বুঝতে পারছি, বলছে শুয়োর খায় নাই। শ্বশুরের কাছে আগে থেকে 15 টাকা নিয়ে বিয়ে করেছে যারা, শুয়োর খাওয়ার আড়তদার হলো তারা। আপনারা নয়, ও মাল আলাদা। কথা বোঝেন নাই? ওই বাবজিরা, সোনারা, লালেরা, বউদেরকে সাজিয়ে দিয়ে লোন আনতে পাঠিয়েছে যারা, শুয়োর খাওয়ার সেক্রেটারি হলো তারা। সকালবেলা উঠে বিড়ি খাচ্ছে বসে বসে, বউ সেজে গুজে, হ্যাঁ, লাম খালি মিম খালি, কপালের উপরে এক ঝাঁটা, ওটার নাম কি? এক ফোঁটা। হ্যাঁ, আমি বলি ওটা এক ঝাঁটা। পেট খালি, পিঠ খালি, তকদিরে এক ঝাঁটা। বসে আছে ভেড়ার বেটা, জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি? বলে ষাঁড়ে দেখেছে। কে দেখেছে? ষাঁড়ে। তার মানে বাপ যে ষাঁড় চয়েস করছে, ও ষাঁড়ে পারে নাই, নূতন ষাঁড় ধরেছে, আর এ ভেড়া দেখছে। এরকম হারাম করে সেক্রেটারি যারা, দরুদ তোমাদের পড়ার কথা নয় বাবারা। ওই জন্য বললাম দরুদ সবার জন্য নয় রে বাপ। দরুদ পড়বে তারা, নামাজি হলো যারা, আর নামাজি হবে যারা, ইমানদার হলো তারা। যদি বলেন কি করে বললেন নামাজ ছাড়া ইমানদার? না না, ওরে বোকা, শুনে রেখে দে, কোরআন শোনাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আমি নামাজিকে আমি বলেছি ইমানদার, তোকে নামাজের জন্য ডাকছি। নামাজের আজান শুনে মসজিদ পর্যন্ত এসেছে যারা, ইমানদারের সার্টিফিকেট পেয়েছে তারা। আজান শুনে তাস খেলেছে যারা, আজান শুনে চার দোকানে বসে থেকেছে যারা, আজান শুনে বিয়ানকে নিয়ে ফুর্তি মেরেছে যারা, আজান শোনার পরে শালাকে সেলুজকে নিয়ে মজা করেছে যারা, আজান শুনে জল চাইছে, মেলাতে ফুচকা খেয়েছে যারা, হারাম করে আওলাদ তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, আমি আর আপনি ভেবে দেখি, লোকে মুসলমান বলে বটে, আমি আদৌ মুসলমান না। কারণ মুসলমান নামাজি হবে, মুসলমান না হলে নামাজের সার্টিফিকেট, কি বলে আপনার ইমানের সার্টিফিকেট নাই। বলে পাকা দলিল, পাকা দলিল। আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা হলো ইমানদার। আমি আল্লাহ বলছি ওরা হলো ইমানদার। আমি ডাকলে ছুটে যারা এসেছে ছুটে আমার ঘর। আমি আল্লাহ ডাকার পরে চাষ আটকাতে পারে না, চাকরি আটকাতে পারে না, ব্যবসা আটকাতে পারে না, বাণিজ্য আটকাতে পারে না, ফ্যাক্টরি আটকাতে পারে না, কলকারখানা আটকাতে পারে না, যৌবন আটকাতে পারে না, বন্ধু বান্ধবী ধরে রাখতে পারে না। আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু বলেছে বান্ধবী তুমি ছেড়ে দাও, মা বলেছে বাচ্চাকে তুমি ছেড়ে দাও, সংসার বলেছে সংসারীকে বলে ছেড়ে দাও। আমার রব ডেকেছে আমাকে যেতে হবে। কি দেবে আল্লাহ? তো কোরআন চলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 800 সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আমি আল্লাহ যখন ডাকবো আমার জিকিরের জন্য, নামাজের জন্য, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত কোনো বাধা হবে না। নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, আর মনে করবে রব্বানা একা এলাম একা যাব, সঙ্গেতে কেউ যাবে না, খালি হাতে এসেছিলাম খালি হাতে চলে গেলাম, আল্লাহ দুনিয়ার কিছুই নিয়ে যাব না, শুধু তুমি রাজি থেকো, কাউকে রাজি চাই না। ওই বাবাজি কাকে রাজি করছো? কাকে রাজি করছো? বিবিকে? হ্যাঁ না বলেন না? মনে হচ্ছে এরা কিচ্ছু জানে না, মনে হচ্ছে কি একদম মাসুম মনে হচ্ছে। কাকে রাজি করছো? বউকে? বউকে রাজি করার জন্য মায়ের সঙ্গে তো ঝগড়া করেছো। মার সঙ্গে একসাথে নেই এই কারণে যে মায়ের সঙ্গে থাকলে বউ খুশি না। কি বাবা হ্যাঁ না বলেন? বাপের সাথে অশান্তি তো এই জন্যে যে বাপের সঙ্গে থাকলে বউ সাথে থাকবে না। হ্যাঁ না? না জোরে বলেন, এবার সত্যটা বলেন। বাপ বউকে খুশি করার জন্য বাপ ছেড়ে দিয়েছ, বউকে খুশি করার জন্য মা ছেড়ে দিয়েছ। বউ যাতে খুশি হয় তার জন্য নিজের বোনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছ, বোনের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছ। হ্যাঁ না বলেন? সেই বোনটা, যে বোনটা তুমি খেতে বসলে পাশে এসে পাকা দিয়ে হাওয়া করত, সেই বোনটা তুমি খাবে কোনটা যেটা পছন্দ করে সে বানিয়ে রাখতো, সেই বোনটা তুমি ঘুম থেকে উঠে চলে গেলে তোমার বাসি বিছানা যে বোনটা তুলে দিত, সেই বোনটা, সেই বোনটা তুমি খেয়ে উঠে চলে গেলে তোমার প্লেটে পড়ে থাকা খাবারটাকে ভাইয়ের ছেড়ে যাওয়া খাবার মনে করে খেয়ে নিত, আর বাসনটা ধুয়ে পরিষ্কার করে রাখতো। তোমার নোংরা কাপড়গুলো কেচে পরিষ্কার করে ভাঁজ করে রাখতো, আর বলতো দাদা তোর কাপড়গুলো এখানে রেখেছি। হ্যাঁ না বলে? জোরে বলে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী বংশরা, আমার সেই বোনটা আমি খেতে বসে ঘেমে গেলে যে নিজের গায়ের ওড়না দিয়ে কখনো কপালের ঘামটা মুছিয়ে দিত। আজ বিয়ের পরে সদ্য আসা দাম্পত্যে, সদ্য আসা সাথী, তার মন রাখতে গিয়ে বোনের সঙ্গে কথা বলা বন্ধ করেছি, বোনের সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছি। বোনের বাড়িতে দুবার যাই, তাতে বিবির মুখ ভাতের হাঁড়ির মতো ফুলে থাকে, মনে হচ্ছে বোম ফাটলো বলে। তো বলে ঠিক আছে যাবো না, যা। হ্যাঁ না বলে? হতভাগী। দুঃখের যখন কথা মনে পড়ে
বাপ নেই, তো তখন নীরবে বসে কাঁদে আর আঁচলে চোখটা মুছে মনে মনে করে, আল্লাহ বাপ চলে গেছে, কে আর আসবে, ভাই আর আসবে না। তোমাদের দুটো পায়ে হাত থেকে বলছি, একজনকে দাঁড়িয়ে বলো, বোনকে যার জন্য ছেড়েছ, মাকে যার জন্য ছেড়েছ, আব্বাকে যার জন্য ছেড়েছ, তাকে রাজি করতে পেরেছ? তাকে রাজি করতে পেরেছ না? আজও সে তোমার বিপক্ষেই চলছে, আজও তার ধমক শুনছ। ও তো বুঝে নিয়েছে, আমি ধমকে যখন মা ছাড়াতে পেরেছি, আমি ধমক মেরে যখন বাপ ছাড়াতে পেরেছি, আমি যখন ধমক মেরে নিজের মায়ের পেটের বোন ছাড়াতে পেরেছি, তো ধমকে তোকে দুনিয়া ছাড়া করবো, তো লেতিয়ে কবরে পাঠাবো, কোনো শালা তোকে আর বাঁচাতে পারবে না। কারণ তোর তো সব গাছের গোড়াগুলো আমি মেরেই দিয়েছি। এ ছেঁচনের ওজন তো বউ বুঝে নিয়েছে। হ্যাঁ বলো, এ পাড়ার বউরা আমাকে গাল দেবে অবশ্য, তা দিক, অসুবিধা নেই। এ বাবাজিরা, কেন বউ তো বুঝে নিয়েছে ভেড়ার ওজন কতটা। যে মা শীতের রাতে বুকের ভিতরে রেখে গরম দুধটা খাইয়ে আমাকে সুস্থ রেখেছে, আর নিজে শীতের হাওয়াটা পিঠের উপরে নিয়ে অসুস্থ হয়ে গেছে, সেই মাটাকেও পর করে ফেলেছে। হ্যাঁ না না বলেন? এই বাবাজি, আজকের ইন্টারনেটের যুগ, ডিজিটাল জামানা, এখানে বসে দিল্লিতে ছেলের খবর নেন, এখানে বসে সৌদিতে বাচ্চার খবর নেন। হ্যাঁ না না বলেন? জোরে বলেন। মাঝে মাঝে এরকমও তো হয় যে টাওয়ার পাওয়া যাচ্ছে না, হয় না? হয় না? হয়। এখানে বসে বসে দিল্লিতে ইন্টারনেটে বাচ্চার ছবি দেখেন, কিন্তু মাঝে মাঝে এমনও তো হয় যে নেট আউট হয়ে গেছে, নেট ফুরিয়ে গেলে আর দেখা যায় না, টাওয়ার না থাকলে দেখা যায় না। আল্লাহ পাক বলেন, মায়ের হৃদয়ে আমি একটা টাওয়ার বসিয়ে রেখেছি। বাচ্চা পৃথিবীর যেই প্রান্তে থাকবে কেন, এই বাচ্চা যখন কোনো আঘাত খায়, কোনো টাওয়ার আর কোনো নেটের দরকার লাগে না, মায়ের কলিজা প্রথম বুঝতে পেরে যায় আমার বাচ্চা মনে হয় কষ্ট পাচ্ছে। হ্যাঁ না না? এটার নাম মা। আমি কোনো কষ্ট পেলে এই পৃথিবীর সর্বপ্রথম কে বুঝতে পারে? যদি বলেন মা। এরকম মাকে ভুলে গিয়েছে যারা, এরকম মাকে সংসারে আলাদা করে দিয়েছে যারা, এরকম মায়ের সঙ্গে পাশে বসে একটু হেসে কথা বলতে চায় না যারা, এরকম মায়ের আঁচলের তলায় বসে নিজের পাপের কালিমা মুছতে চায় না যারা, এরা মানুষ না মানুষের মতো কোনো জানোয়ার? এই বিচারটা আপনারাই করবেন, আমি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ যাদের জাহান্নামে দেবে না, একটা মানুষ না। আল্লাহ যাদের জাহান্নামে দেবে একটিও মানুষ না, সব জানোয়ারগুলোকে জাহান্নামে দেবে। কিগুলোকে? জোরে বলে, জানোয়ারগুলোকে। বলে হুজুর জানোয়ার, শোনেন, ছাগলের পেটের বাচ্চা কটা ছাগল হয়? হয় না? না। কুত্তার পেটের বাচ্চা কটা? কুত্তা হয়। মানুষের পেটের বাচ্চাগুলো মানুষ নয়। মানুষ, জোরে বলে, নয়। একে মানুষ করতে হয়। তাই বাপ বলে বেটার জন্য, যে ছেলে দুটো মানুষ করার জন্য অমুক জায়গায় দিয়েছি, বলে না? বলে না? তার মানে এতক্ষণ কি ছিল? জানোয়ার ছিল। যখন ছেলে নিজে জন্ম দিলে আর নিজে হাতে বড় করে মানুষ করার জন্য বিদেশে পাঠালে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ করেছে। হ্যাঁ না না? বলেন, ছাগল মানুষ করার জন্য, ছাগলের বাচ্চাকে ছাগল করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই, কুত্তার বাচ্চাকে কুত্তা করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়েছে, তবে মানুষ। হ্যাঁ না না বলেন? অতএব মানুষের বাচ্চা মানুষ না, মানুষ করতে হয়, মানুষ হতে হয়। মানুষ এমনিতে জন্মসূত্রে হয় না।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানুষ হয়ে যাব, কথা দেন যে মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন যাব ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি বলেছিলাম মানুষের পরিচিতি দুটো আর মুমিনের পরিচিতি দুটো। বলেছিলাম না, বলি নাই? বাবাজি, মানুষের পরিচিতি হলো, মানুষের পরিচিতি হলো ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি বলি নাই, রব বলেছে। এরকম আপনাদের এখানকার শাইখুল হাদিস রয়েছে, হাক্কানি আলেম রয়েছে, জিজ্ঞেস করে নেবেন চলে গেলে, ওলামাদের জানবেন। এই জন্য বলেছিলাম ওলামাদের পাশে বসান। সেই যে দুটো বললো আসবো, এলো আর এলো হ্যাঁ, আমি আগেই জানতাম ও আসবো বলে গেছে, আর আসবে যদি বলেন না কিরম মাল এবার বুঝে নেন, আমি আর বলবো না। আমি তাও বললাম বলে দাদে বাবা আসবো না, বলছে না আসবো। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা কানা শাররাহু জাজুয়া ওয়া ইযা কানা খাইরাহু মানুয়া। যখন একটু কিছু পাবে তো তখন ফুলে যাবে, আর যখন একটু কিছু হারাবে তখন একবার চুপসে যাবে। এটা মানুষের ফিতরাত। আর মুমিনের ফিতরাত হলো পেলে শকর করবে, না পেলে সবর করবে। আমি আর আপনি ভেবে দেখি আমার নামটা এই সমস্ত খাতায় পড়ে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে রব্বে দুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামীদের নমুনা, জিন আর ইনসানের মধ্যে যারা হবে তাদের নমুনা শোনো। আমি তাদের নমুনা বলছি, তারা চতুষ্পদ জানোয়ার হবে কিংবা তার থেকে খারাপ। বলে আল্লাহ কারণ কি? বলে জানোয়ারের 3টে নমুনা। জানোয়ার কানে কিছুই শুনে না, যেটা শুনে সেটা বুঝে না। জানোয়ার কানে শোনে না, শোনে না, শোনে কিন্তু বোঝে না। একটা ছাগলের কান ধরে 3 জুতো মেরেছে, আর মেরে বলছে উত্তার বাচ্চা, এক লাতে তোর পেটের আঁতুড়ি বার করে দেবো। আচ্ছা, এটা যে বললেন ছাগল কিছু বোঝে? জোরে বলেন, বোঝে না। কারণ এর নাম কি? জানোয়ার। এর নাম কি বলেন? জোরে বলেন, জানোয়ার। এ বোঝে না। আর আপনাদের সেই ছোটবেলা থেকে মসজিদের ইমাম, জলসার মোল সাহেবরা ধুনে দিয়ে আসছে, বেনামাজি, হারামখোর, সুর খানেওয়ালা, কুত্তার বাচ্চা, এই পর্যন্ত যা বলেছে আপনাদের কিছু ভেতরে ঢুকেছে? হ্যাঁ, ঢুকেছে। সেই যা ছিল তাই। তাহলে বুঝতে হবে এ মালটাও ওইটাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনে দিয়েছে, ওহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। ওদের চোখ আছে দেখার মতো, কিন্তু কিছুই দেখে না, মানে দেখে কিচ্ছু বোঝে না। বাবাজি, কিচ্ছু বোঝে না। খাসির দোকানে একটা খাসি কেটে ঝুলিয়ে চামড়া ছাড়িয়ে তার গোশত টুকরো টুকরো করছে, হাড় চোটাচ্ছে, রক্ত ছিটিয়ে গিয়ে পাশের খাসির গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। ও আরামে পাতা খাচ্ছে। ওর একবার কিছু মনে হয়েছে যে এরপর আমার নাম্বার? মনে হয়েছে? কারণ এই ছাগল, ওসবের বোঝার দরকার নেই। যা দেখছে দেখছে, যা হচ্ছে ও আমি খাচ্ছি। মেরে মহতম দোস্তগুলো, চোখের সামনে এত কিছু ঘটনা ঘটছে, এত খোদার গজব আসছে, এত মুসিবত আসছে, মানুষ এইভাবে, মানুষ মুসিবত আর বিপদের সামনাসামনি হচ্ছে।
এরপরে আপনার আমার চোখ দেখে আমাকে কিছু বুঝিয়েছে যে সতর্ক হ, বুঝিয়েছে। তো আমি দেখেও কিচ্ছু বুঝতে পারছি না। প্রতিদিন খবরের কাগজ খুললে দেখছি অমুক জায়গার মেয়েটা ধর্ষিত হলো, টিভি খুললে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি অমুক জায়গাতে এমনি করে মা বোনের ইজ্জত লুণ্ঠন হলো। কি কারণে? যে তাদের পোশাক ভালো ছিল না, দেহেতে কাপড় ছিল না, নোংরা পোশাক পরার কারণে আর নোংরা জায়গাতে চলার কারণে তাদের ইজ্জতটাকে প্লাস্টিকের কাগজের মতো টেনে ছিঁড়ে দিলে। এরপরে আমি আমার বাড়ির মা বোনকে পর্দাওয়ালা পোশাক পরিয়েছি। এত দেখার পরে আমার চরিত্র পাল্টেছে। তাহলে বুঝতে হবে ওটাও যেমন এটাও তেমন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে জানোয়ারের ভেতরে অনুশোচনা থাকে না, জানোয়ারের ভেতরে অনুশোচনা থাকে না। প্রত্যেকটি প্রাণী তার নিজের বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে। শেষ পয়েন্ট শোনেন, চলে যান, আর দেরি করবো না, 10 মিনিট পর আমিও ছেড়ে দেবো। বাবাজি, প্রত্যেকটি প্রাণী তার বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ না না, ডিম থেকে ফুটে যাওয়া বাচ্চাটা নিয়ে মুরগি যখন সামনে গেছে, চিল যখন এসে বাচ্চার উপরে ঝাঁপ দিয়ে পড়েছে, মা তখন জানের মায়া ছেড়ে দিয়ে চিলের সঙ্গে ঝাঁপ দিয়ে আকাশ পর্যন্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ না না, তবু বাচ্চা দেয় না। কুকুর কিংবা শিয়ালের মুখে মা ছুটে গিয়ে ঝাপটা মেরে দিয়েছে, হালাকে মুরগি জানে যে শিয়াল আমাকেও পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে, তবু বাচ্চা বাঁচাতে ধারি মুরগিটা শিয়ালের মুখেও ঝাপটা মেরে দেয়। দেয় না? দেয় না, তবু বাচ্চা দেয় না। এতটা ভালোবাসে। সারা দিন কিছু খেতে পায় না, কোথায় জঙ্গলের ভিতরে কোনো নোংরার ভিতরে পায়ে করে হেঁচুড়ে একটু খাবার যেমনি চোখে দেখেছে, বাচ্চাকে ডেকে খাইয়ে দিয়েছে, বাচ্চাদের পেট ভরিয়ে দিয়ে চুপ করে বসে বাচ্চাগুলো বুকের ভেতরে নিয়ে বসে আছে। শীত গ্রীষ্ম বর্ষার কোনো আবহাওয়া তাকে লাগতে দেয় না। হ্যাঁ না না, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, বাচ্চা যখন একটু বড় হয়, নিজে খেতে শিখে যায় আর নিজে বুঝতে শিখে যায়, তখন তার বান্ধবীর হাত ধরে পালায়, মার কাছে কেউ থাকে না। তাকে কারণ এগুলো জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। তাই বড় একটু হয়েছে, বান্ধবী পেয়েছে, আর মা ভুলে গেছে, চলে গেছে, কারণ এটা হলো জানোয়ারের বাচ্চা। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। আমি আর আপনি শিশুকাল থেকে 12 বছর পর্যন্ত মায়ের আঁচলের তলাতে থেকেছি। না খেয়ে আমাকে খাইয়েছে, না পরে আমাকে পরিয়েছে, না সেজে আমাকে সাজিয়েছে, নিজের জন্য কিচ্ছু করে নাই। বিবাহের পরে যেদিন বাচ্চা পেটে এসেছে, মা তার শখ আহ্লাদ ভুলে গেছে, বাপ তার সব সুখ শান্তি ভুলে গেছে। যেখানে যা পেয়েছে জমা করেছে, এটা আমার বাচ্চার জন্য, গাড়ি বাড়ি অট্টালিকা সব সন্তানের জন্য। ভুলে গেছে রাত জেগে আনন্দ করা, ভুলে গেছে কোথাও বেড়াতে যাওয়া, ভুলে গেছে শখের কোনো জিনিস কেনা, ভুলে গেছে শখের আল্লাহ মেটানোর কথা, সব শেষ। শুধু যা পেয়েছে জমা করছে বাচ্চার জন্য। এই বাচ্চা 22-24 বছর পরে যখন মনের মতো বান্ধবী পেল, মার কাছে আছে না, সরে গেছে, কারণ এটাও জানোয়ারের বাচ্চা। কথা বুঝেছেন তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, এইরকম মনুষ্যত্ব হারিয়ে জানোয়ারের খাতায় যারা চলে গেছে, আমি তাদের জন্য জাহান্নামের কথা বলেছি আর শুনিয়ে দিচ্ছি বালহুম আদাল। কারণ জানোয়ার তো ভালো, এ তার থেকেও খারাপ, তাই একে জানোয়ার বলা যাবে না, তার থেকে খারাপ বলতে হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যাদের জাহান্নামে দেব তারা জানোয়ার হবে, মানুষ না। মানুষ কখনো জাহান্নামে যাবে না। আজ বলে যাচ্ছি, মানুষ হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। তো মানুষ হওয়ার একটা শুধু খালি পয়েন্ট বলে দিয়ে চলে যাচ্ছি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, মানুষের নমুনা হলো কখনো কারো প্রতি হিংসার নজরে তাকাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই পৃথিবীর মানব জাতিকে মানবতার প্রথম গাইডলাইন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবের দিলেতে মানবতা থাকে, মানুষ অনুশোচনা করে, চিন্তা করে, ভাবে। পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে
ভাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, দোকানে টিভি চালিয়ে চা বেচে যারা, সত্যিকারের মুমিন হলো তারা। টিভি না থাকলে বিবিকে বসায় যারা। দোকানে দুটো জিনিস চলে, একটা টিভি আর একটা বিবি। যে টিভি থাকে তো তার দোকানে চা হু 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 করে বিক্রি হবে, হ্যাঁ না না বলে। আর যদি বিবি থাকে একটু রংটা সাদা হয়, আর ব্লাউজে যদি হ্যান্ডেলটা উড়িয়ে দেয়, খালি হাত তুললে খদ্দের বলবে চলে আয়। কথা বলছো না? কুতুব মিনারও দেখা যাবে, সুন্দরবনও দেখা যাবে। মাল বুঝতে পারিস কি? খদ্দের আর দেরি হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সত্যিকারের মুমিন হলো তারা। মা বাপকে বুড়ো বয়সে ভাত দেয় না যারা। কথা বলো। আরে বিয়ের পরে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 30 ভরি সোনা নিয়েছে যারা, জামানার হাক্কানি ওলি হলো। এরা যারা বসে আছে এরা কারা? ওই বাপজিরা, সোনারা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পাক্কা মুমিন হলো তারা। আজান শুনে সর্বপ্রথম আমার ঘরে হাজিরি দেবে যারা। এখানে যারা নামাজ পড়ি, কে কে হাত তোলেন? যারা নামাজ পড়ি তারা হাত তোলেন। ওই বাবাজি, সত্য কথা বলেন, আমার ইচ্ছায় পড়ি না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। এরকম চিটিংবাজি কথা বলবেন না। আর চিটিংবাজিতে আমি কিন্তু ভুলি না। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন যারা, হাত তোলেন। যারা আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন, ওই মুসলমানের ছেলে, বুঝে হাত তুলো বাবা, না বুঝে হাত তুলো না। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা, ফজরের নামাজ মাঝে মাঝে ছেড়ে দিয়েছে তারা। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা, কাজের চাপ পড়লে জোহরের নামাজ আসরে পড়ে কারা? ওই আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা। অসুস্থ হলে বাইরে গেলে এক ওয়াক্তের নামাজ, তিন ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে পড়ে কারা? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহ বলেছে ফজরের নামাজ জোহরে পড়বি, আসর মাগরিবের নামাজ এশাতে পড়বি। আল্লাহ পাক আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি নামাজ মুমিনের জন্য নির্ধারিত করেছি আর বলে দিয়েছি, ইন্নাস সালাতা, অবশ্যই নামাজ নিজের ওয়াক্তের উপরে আদায় করেছি। আমার ইচ্ছা হলো আমার বান্দা আমি যখন ডাকবো তখনই চলে আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। আমার ইচ্ছা হলো আমি যখনই ডেকেছি তখনই চলে আসবে, কার বিলম্ব করবে না। আর যেখানে যে কাজ আছে ও কাজ ওখানেই ছেড়ে দেবে, মোটেই দেরি করবে না। আজান শুনে কাজ ছেড়ে আল্লাহর ঘরে প্রথম এসে দাঁড়িয়েছে যারা, আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছে তারা। হ্যাঁ বাবা, আল্লাহর ইচ্ছা আমাদের ইচ্ছা। আজান হয়ে গেছে, ও যা জুমার দিন আজান হয়ে গেছে, যাচ্ছে দাম তোর চাচির পানি টেনে দিই। ও মাল তখন কলসি করে পানি আনতে যাচ্ছে। হ্যাঁ বলছে, রমজান মাস জোহরে আজান হয়ে গেছে, দেন বাবু তোর চাচির বাজারটা করে দিই। ও তখনও বাজার করতে ছুটতে ছুটতে যাচ্ছে, ও এখনো হুঁশ আছে। ও বিবির ইচ্ছায় নামাজ পড়ছে না আল্লাহর ইচ্ছায়? হাত তো তুললেন আর বলেও তো ফেললেন আল্লাহর ইচ্ছায় পড়ছে। সারা জীবন নিজের ইচ্ছায় চলছে। ওযু করেছেন তো নিজের ইচ্ছায়, নামাজ পড়ছেন তো নিজের ইচ্ছায়, কোরআন পড়েন তো নিজের ইচ্ছায়। বলেন আল্লাহর ইচ্ছায় পড়েছি? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যে জায়গায় সহজ সে জায়গায় পড়ো। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আর যখন তুমি কোরআন পড়বে ধীরে ধীরে পড়ো, বুঝে বুঝে পড়ো। আই মা তাজবিদা, তাজবিদের সঙ্গে পড়ো। মুসলমানের ছেলে, বুকে হাত দিয়ে বলি একটাবার, সত্যি কোরআন বুঝে পড়ি, ধীরে পড়ি, নাকি একেবারে পানির মতো চালিয়ে দিই?
দিলে ঝাঁপ করে রুকু করে ফেরেশতা চিন্তা করছে না কোথায় মারলে বল দেবে, কোন আয়াতে মেরেছে ফেরেশতার বাপ বুঝতে পারবে না, হ্যাঁ না বলে। তারপর সেজদায় গিয়ে তসবিহ মানে সুবহানা রাব্বিয়াল আযীম জীবনে সোজা করে বলে না। হ্যাঁ, মাথা তুলতে তুলতে আর এক ছবল, লিবিলে না লিবিলে, যা তুই যা, 2 রাকাত দিয়ে দিয়েছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, জুম্মার নামাজ পড়ে বসে তসবিহ আদায় করে 2 রাকাত সুন্নাত করে থেকে গোটা মসজিদ ফাঁক, এই হয়ে গেছে বলে কখন সেরে দিয়েছি, তুমি এখন ওই করছো, তাড়াতাড়ি করো, প্র্যাকটিস করো না নাকি, অবস্থা বোঝে। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন, আল্লাহ পাক শুনছিলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যখন আমার সামনে দাঁড়াবি তখন ধীরে ধীরে পড়বি, তুই পড়ছিস আমি শুনছিস, তুই বলছিস আমি উত্তর দিচ্ছি, তুই আমাকে আমার কাছে শোনাচ্ছিস, আমার সাথে কথা বলছিস, একটু আস্তে বল। কি জি আল্লাহর ইচ্ছা চলছে না নিজের ইচ্ছায়? বলেন। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি দরুদ নামাজিকে পড়তে বলেছি, বেনামাজিকে বলি না। দরুদ কাকে পড়তে বলেছে জোরে বলেন? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে আমার কাছে ডেকে আমার মনের মতো আমানত তোমার হাতে দিয়েছি, ওটা নামাজ। হ্যাঁ না না? আল্লাহ পাক রোজা, হজ, জাকাত, সাদকা, ফিতরা সব আমল জমিনে ফেরেশতা দিয়ে পাঠালেন, আর নামাজ দেওয়ার সময় নবীকে ডেকে আসমানে নিয়ে গেলেন আর নবীর হাতে দিলেন আর বললেন, হাবিব এটা উম্মতের আমানত দিয়ে দেবে আর বলে দেবে বলে কি? বলে দেবে তোমার দিদার আসমানে এসে করতে হয়েছে, তোমাকে আমার সঙ্গে দেখা করার জন্য আসমানে আসতে হয়েছে, তোর উম্মতের যখন দেখা করতে মন যাবে তৈরি হতে বলবি, আমি গিয়ে দেখা করে আসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী তোকে উপরে আসতে হয়েছে। হায়দ মৌলানা মনিরুজ্জামান সাহেব এতক্ষণ শোনাচ্ছেন আপনাদেরকে গ্যালাক্সি, উপগ্যালাক্সি, অত গ্লাস আমার জানা নেই বাবা, আমি বোকা মানুষ, এইটুকু জানি যে আল্লাহ নবীকে জমিন থেকে সপ্ত আসমানে নিয়ে গেছে। উনি বড় আলেম, মানে বড় মাপের কথা, আমি রেডিমেড লোক, রেডিমেড গল্প। কথা বুঝেন না বোঝেন নাই? তিনি সপ্ত আসমানে গেছেন ফেরেশতাদের সাথে দিদার করতে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোকে দিদারের জন্য এখানে আসতে হয়েছে, তোর উম্মত যখন দেখা করতে চাইবে তখন তৈরি হতে বলবি, আমি গিয়ে দেখা করে আসবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার নবীকে শুনেছে, নবী জমিনে গিয়ে বলবি, আসসালাতু মি'রাজুল মুমিনিন, ও পবিত্র হবে, ওযু করবে, নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, আর আমার সামনে দাঁড়িয়ে হাতটা খালি তুলবে তাকবীরে তাহরিমা মাদার জন্য, আল্লাহু আকবার। এই ধ্বনি শেষ হওয়ার আগে তোর রব তোকে কথা দিচ্ছে যে ওর হাত বাঁধার আগে তোর রবের আরশ কুরসিটা নামাজির মুসল্লির ওই নামাজের সেজদার জায়গাতে নেমে যাবে। বান্দা যখন সেজদা করবে, আর সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, সেজদা করনেওয়ালা রহমানের কদমের উপরে সেজদা করবে, আর আল্লাহ শোনাবে, ইনফা হিজাবাক বাইনা ও বাইনা আব্দি, ও ফেরেশতা মাঝখান থেকে পর্দা তুলে দে, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দা রাখিস না। আজ আমার বান্দা আমার কাছে বলবে আর আমি শুনবো, ও চাইবে আর আমি দেবো। কথা বুঝে এসছে? এ বাবা কথা বুঝে এসছে? ও আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব সব হবে, কিন্তু শেষে যদি দরুদ শরীফ না হয় নামাজটা অসম্পূর্ণই থেকে যাবে। কি জি? সূরা ফাতিহা হবে, রুকু হবে, সেজদা হবে, তেলাওয়াত হবে, সব হবে, আর নামাজের শেষে হাঁটু গেড়ে বসে আল্লাহর সামনে বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলতে হবে না? হবে না? ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজি আছে না নাই? ও নামাজিরা, জলসা শুননেওয়ালারা, এটা নামাজে আছে না নাই? এটা নামাজি পড়ে না বেনামাজি? জোরে বলেন। এটা নামাজি পড়ে না বেনামাজি? জোরে বলেন। ও বাপজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক দরুদ নামাজিকে পড়তে বলেছে। পাক হালাতে না নাপাক হালাতে? পাক হালাতে। কাবার দিকে মুখ করে না ঝোপের দিকে মুখ করে? কাবার দিকে মুখ করে। মুসলমান মুমিনের দরুদ পড়ার কথা বেনামাজিকে পড়তে বলে নাই, মাতালকে পড়তে বলে নাই, জুয়াখোরকে পড়তে বলে নাই, হারামখোরকে পড়তে বলে নাই, সুর খানেওয়ালাদের পড়তে বলে নাই। আপনাদের এখানে মুসলমানরা সুর খায় না? খায় না। অন্য হারাম খেতে পারে কিন্তু শুয়োর খায় না। বোকা, শুয়োর খাওয়া কি? যদি বলো হারাম। শুয়োর খাওয়া হারাম। অতএব হারাম খায় যারা, শুয়োর খানেওয়ালা হলো। বুঝতে পারে নাই? মানে এত করে বুঝতে পারছি, বলছে শুয়োর খায় নাই। শ্বশুরের কাছে আগে থেকে 15 টাকা নিয়ে বিয়ে করেছে যারা, শুয়োর খাওয়ার আড়তদার হলো তারা। আপনারা নয়, ও মাল আলাদা। কথা বোঝেন নাই? ওই বাবজিরা, সোনারা, লালেরা, বউদেরকে সাজিয়ে দিয়ে লোন আনতে পাঠিয়েছে যারা, শুয়োর খাওয়ার সেক্রেটারি হলো তারা। সকালবেলা উঠে বিড়ি খাচ্ছে বসে বসে, বউ সেজে গুজে, হ্যাঁ, লাম খালি মিম খালি, কপালের উপরে এক ঝাঁটা, ওটার নাম কি? এক ফোঁটা, হ্যাঁ আঙ্গুলি, ওটা এক ঝাঁটা। পেট খালি, পিঠ খালি, তকদিরে এক ঝাঁটা। বসে আছে ভেড়ার বেটা। জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি? বলে ষাঁড়ে দেখেছে। কে দেখেছে? ষাঁড়ে। তার মানে বাপ যে ষাঁড় চয়েস করেছে, ও ষাঁড়ে পারে নাই, নূতন ষাঁড় ধরেছে। আর এ ভেড়া দেখছে। এরকম হারাম করে সেক্রেটারি যারা, দরুদ তোমাদের পড়ার কথা নয় বাবারা। ওই জন্য বললাম দরুদ সবার জন্যে নয় রে বাপ। দরুদ পড়বে তারা, নামাজি হলো যারা। আর নামাজি হবে যারা, ইমানদার হলো তারা। যদি বলেন কি করে বললেন নামাজ ছাড়া ইমানদার? না না, ওরে বোকা, শুনে রেখে দে। কোরআন সত্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আমি নামাজিকে আমি বলেছি ইমানদার, তোকে নামাজের জন্য ডাকছি। নামাজের আজান শুনে মসজিদ পর্যন্ত এসেছে যারা, ইমানদারের সার্টিফিকেট পেয়েছে তারা। আজান শুনে তাস খেলেছে যারা, আজান শুনে চার দোকানে বসে থেকেছে যারা, আজান শুনে বিয়ানকে নিয়ে ফুর্তি মেরেছে যারা, আজান শোনার পরে শালাকে সেলুজকে নিয়ে মজা করেছে যারা, আজান শুনে জল চাইছে, মেলাতে ফুচকা খেয়েছে যারা, হারাম করে আওলাদ তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, আমি আর আপনি ভেবে দেখি, লোকে মুসলমান বলে বটে, আমি আদৌ মুসলমান না। কারণ মুসলমান নামাজি হবে, মুসলমান না হলে নামাজের সার্টিফিকেট, কি বলে আপনার ইমানের সার্টিফিকেট নাই। বলে পাকা দলিল, পাকা দলিল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম
মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা হলো ইমানদার। আমি আল্লাহ বলছি ওরা হলো ইমানদার। আমি ডাকলে ছুটে যারা এসেছে ছুটে আমার ঘর। আমি আল্লাহ ডাকার পরে চাষ আটকাতে পারে না, চাকরি আটকাতে পারে না, ব্যবসা আটকাতে পারে না, বাণিজ্য আটকাতে পারে না, ফ্যাক্টরি আটকাতে পারে না, কলকারখানা আটকাতে পারে না, যৌবন আটকাতে পারে না, বন্ধু বান্ধবী ধরে রাখতে পারে না। আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু বলেছে বান্ধবী তুমি ছেড়ে দাও, মা বলেছে বাচ্চাকে তুমি ছেড়ে দাও, সংসার বলেছে সংসারীকে বলে ছেড়ে দাও। আমার রব ডেকেছে আমাকে যেতে হবে। কি দেবে আল্লাহ? তো কোরআন চলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আমি আল্লাহ যখন ডাকবো আমার জিকিরের জন্য, নামাজের জন্য, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত কোনো বাধা হবে না। নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, আর মনে করবে রব্বানা একা এলাম একা যাবো, সঙ্গেতে কেউ যাবে না, খালি হাতে এসেছিলাম খালি হাতে চলে গেলাম, আল্লাহ দুনিয়ার কিছুই নিয়ে যাব না, শুধু তুমি রাজি থেকো, কাউকে রাজি চাই না। ওই বাবাজি কাকে রাজি করছো? কাকে রাজি করছো? বিবিকে? হ্যাঁ না বলেন না? মনে হচ্ছে এরা কিচ্ছু জানে না, মনে হচ্ছে কি একদম মাসুম মনে হচ্ছে। কাকে রাজি করছো? বউকে? বউকে রাজি করার জন্য মায়ের সঙ্গে তো ঝগড়া করেছো। মার সঙ্গে একসাথে নেই এই কারণে যে মায়ের সঙ্গে থাকলে বউ খুশি না। কি বাবা হ্যাঁ না বলেন? বাপের সাথে অশান্তি তো এই জন্যে যে বাপের সঙ্গে থাকলে বউ সাথে থাকবে না। হ্যাঁ না? না জোরে বলেন, এবার সত্যটা বলেন। বাপ বউকে খুশি করার জন্য বাপ ছেড়ে দিয়েছো, বউকে খুশি করার জন্য মা ছেড়ে দিয়েছো। বউ যাতে খুশি হয় তার জন্য নিজের বোনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছো, বোনের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছো। হ্যাঁ না বলেন? সেই বোনটা, যে বোনটা তুমি খেতে বসলে পাশে এসে পাকা দিয়ে হাওয়া করত, সেই বোনটা তুমি খাবে কোনটা যেটা পছন্দ করে সে বানিয়ে রাখত, সেই বোনটা তুমি ঘুম থেকে উঠে চলে গেলে তোমার বাসি বিছানা যে বোনটা তুলে দিত, সেই বোনটা, সেই বোনটা তুমি খেয়ে উঠে চলে গেলে তোমার প্লেটে পড়ে থাকা খাবারটাকে ভাইয়ের ছেড়ে যাওয়া খাবার মনে করে খেয়ে নিত, আর বাসনটা ধুয়ে পরিষ্কার করে রাখত। তোমার নোংরা কাপড়গুলো কেচে পরিষ্কার করে ভাঁজ করে রাখত, আর বলতো দাদা তোর কাপড়গুলো এখানে রেখেছি। হ্যাঁ না বলে? জোরে বলে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুদী বংশরা, আমার সেই বোনটা আমি খেতে বসে ঘেমে গেলে যে নিজের গায়ের ওড়না দিয়ে কখনো কপালের ঘামটা মুছিয়ে দিত। আজ বিয়ের পরে সদ্য আসা দাম্পত্যে, সদ্য আসা সাথী, তার মন রাখতে গিয়ে বোনের সঙ্গে কথা বলা বন্ধ করেছি, বোনের সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছি। বোনের বাড়িতে দুবার যাই, তাতে বিবির মুখ ভাতের হাঁড়ির মতো ফুলে থাকে, মনে হচ্ছে বোম ফাটলো বলে। তো বলে ঠিক আছে যাবো না, যা। হ্যাঁ না বলে?
হতভাগী। দুঃখের যখন কথা মনে পড়ে, বাপ নেই, তো তখন নীরবে বসে কাঁদে আর আঁচলে চোখটা মুছে মনে মনে করে, আল্লাহ বাপ চলে গেছে, কে আর আসবে, ভাই আর আসবে না। তোমাদের দুটো পায়ে হাত থেকে বলছি, একজনটা দাঁড়িয়ে বলো, বোনকে যার জন্য ছেড়েছ, মাকে যার জন্য ছেড়েছ, আব্বাকে যার জন্য ছেড়েছ, তাকে রাজি করতে পেরেছ? তাকে রাজি করতে পেরেছ না? আজও সে তোমার বিপক্ষেই চলছে, আজও তার ধমক শুনছ। ও তো বুঝে নিয়েছে, আমি ধমকে যখন মা ছাড়াতে পেরেছি, আমি ধমক মেরে যখন বাপ ছাড়াতে পেরেছি, আমি যখন ধমক মেরে নিজের মায়ের পেটের বোন ছাড়াতে পেরেছি, তো ধমকে তোকে দুনিয়া ছাড়া করবো, তো লেটিয়ে কবরে পাঠাবো, কোনো শালা তোকে আর বাঁচাতে পারবে না। কারণ তোর তো সব গাছের গোড়াগুলো আমি মেরেই দিয়েছি। এ ছেঁচনের ওজন তো বউ বুঝে নিয়েছে। হ্যাঁ বলো, এ পাড়ার বউরা আমাকে গাল দেবে, অবশ্য তা দিক, অসুবিধা নেই। বাবাজিরা, কেন বউ তো বুঝে নিয়েছে ভেড়ার ওজন কতটা। যে মা শীতের রাতে বুকের ভিতরে রেখে গরম দুধটা খাইয়ে আমাকে সুস্থ রেখেছে, আর নিজে শীতের হাওয়াটা পিঠের উপরে নিয়ে অসুস্থ হয়ে গেছে, সেই মাটাকেও পর করে ফেলেছে। হ্যাঁ না বলেন? এই বাবাজি, আজকের ইন্টারনেটের যুগ, ডিজিটাল জামানা, এখানে বসে দিল্লিতে ছেলের খবর নেন, এখানে বসে সৌদিতে বাচ্চার খবর নেন। হ্যাঁ না বলেন? জোরে বলেন। মাঝে মাঝে এরকমও তো হয় যে টাওয়ার পাওয়া যাচ্ছে না, হয় না? হয় না? হয়। এখানে বসে বসে দিল্লিতে ইন্টারনেটে বাচ্চার ছবি দেখেন, কিন্তু মাঝে মাঝে এমনও তো হয় যে নেট আউট হয়ে গেছে, নেট ফুরিয়ে গেলে আর দেখা যায় না, টাওয়ার না থাকলে দেখা যায় না। আল্লাহ পাক বলেন, মায়ের হৃদয়ে আমি একটা টাওয়ার বসিয়ে রেখেছি। বাচ্চা পৃথিবীর যেই প্রান্তে থাকবে কেন, ওই বাচ্চা যখন কোনো আঘাত খায়, কোনো টাওয়ার আর কোনো নেটের দরকার লাগে না, মায়ের কলিজা প্রথম বুঝতে পেরে যায় আমার বাচ্চা মনে হয় কষ্ট পাচ্ছে। হ্যাঁ না? এটার নাম মা। আমি কোনো কষ্ট পেলে এই পৃথিবীর সর্বপ্রথম কে বুঝতে পারে? যদি বলে মা। এরকম মাকে ভুলে গিয়েছে যারা, এরকম মাকে সংসারে আলাদা করে দিয়েছে যারা, এরকম মায়ের সঙ্গে পাশে বসে একটু হেসে কথা বলতে চায় না যারা, এরকম মায়ের আঁচলের তলায় বসে নিজের পাপের কালিমা মুছতে চায় না যারা, এরা মানুষ না মানুষের মতো কোনো জানোয়ার? এই বিচারটা আপনারাই করবেন, আমি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ যাদের জাহান্নামে দেবে না, একটা মানুষ না। আল্লাহ যাদের জাহান্নামে দেবে একটিও মানুষ না। সব জানোয়ারগুলোকে জাহান্নামে দেবে। কিগুলোকে? জোরে বলে, জানোয়ারগুলোকে। বলে হুজুর জানোয়ার, শোনেন, ছাগলের পেটের বাচ্চা কটা ছাগল হয়? হয় না? কুত্তার পেটের বাচ্চা কটা? কুত্তা হয়। মানুষের পেটের বাচ্চাগুলো মানুষ নয়। মানুষ, যদি বলে নয়, একে মানুষ করতে হয়। তাই বাপ বলে বেটার জন্য, যে ছেলে দুটো মানুষ করার জন্য অমুক জায়গায় দিয়েছি, বলে না? তার মানে এতক্ষণ কি ছিল? জানোয়ার ছিল। যখন ছেলে নিজে জন্ম দিলে আর নিজে হাতে বড় করে মানুষ করার জন্য বিদেশে পাঠালে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ করেছে। হ্যাঁ না? বলেন, ছাগল মানুষ করার জন্য, ছাগলের বাচ্চাকে ছাগল করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই। কুত্তার বাচ্চাকে কুত্তা করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই। কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়েছে, তবে মানুষ। হ্যাঁ না? বলেন।
অতএব মানুষের বাচ্চা মানুষ না, মানুষ করতে হয়, মানুষ হতে হয়, মানুষ এমনিতে জন্মসূত্রে হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানুষ হয়ে যাব, কথা দেন যে মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন যাব ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী বংশেরা, আমি বলেছিলাম মানুষের পরিচিতি দুটো আর মমিনের পরিচিতি দুটো। বলেছিলাম না, বলি নাই? বাবাজি, মানুষের পরিচিতি হলো, মানুষের পরিচিতি হলো ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি বলি নাই, রব বলেছে। এরকম আপনাদের এখানকার সাইকুল হাদিস রয়েছে, হাক্কানি আলেম রয়েছে, জিজ্ঞেস করে নেবেন চলে গেলে, ওলা আমাদের জানবেন। এই জন্য বলেছিলাম ওলা আমাদের পাশে বসান। সেই যে দুটো বললো আসবো, এলো আর এলো এলো, আমি আগেই জানতাম ও আসবো বলে গেছে, আর আসবে যদি বলে না কিরম মাল এবার বুঝে নেন, আমি আর বলবো না। আমি তাও বললাম বলে দা যে বাবা আসবো না, বলছে না আসবো। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা কানা শাররাহু জাজুয়া ওয়া ইযা কানা খাইরাহু মানুয়া। যখন একটু কিছু পাবে তো তখন ফুলে যাবে, আর যখন একটু কিছু হারাবে তখন একবার চুপসে যাবে। এটা মানুষের ফিতরাত। আর মুমিনের ফিতরাত হলো পেলে শকর করবে, না পেলে সবর করবে। আমি আর আপনি ভেবে দেখি আমার নামটা এই সমস্ত খাতায় পড়ে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামীদের নমুনা, জিন আর ইনসানের মধ্যে যারা হবে তাদের নমুনা শোনো। আমি তাদের নমুনা বলছি, তারা চতুষ্পদ জানোয়ার হবে কিংবা তার থেকে খারাপ। বলে আল্লাহ কারণ কি? বলে জানোয়ারের 3টে নমুনা। জানোয়ার কানে কিছুই শুনে না, যেটা শুনে সেটা বুঝে না। জানোয়ার কানে শোনে না, শোনে না, শোনে কিন্তু বোঝে না। একটা ছাগলের কান ধরে 3 জুতো মেরেছে, আর মেরে বলছে, উত্তার বাচ্চা, এক রাতে তোর পেটের আঁতুড়ি বার করে দেবো। আচ্ছা, এটা যে বললেন ছাগল কিছু বোঝে? জোরে বলেন, বোঝে না। কারণ এর নাম কি? জানোয়ার। এর নাম কি বলেন? জোরে বলেন, জানোয়ার। এ বোঝে না। আর আপনাদের সেই ছোটবেলা থেকে মসজিদের ইমাম, জলসার মোল সাহেবরা ধুনে দিয়ে আসছে, বেনামাজি, হারামখোর, সুর খানেওয়ালা, কুত্তার বাচ্চা, এই পর্যন্ত যা বলেছি আপনাদের কিছু ভেতরে ঢুকেছে? হ্যাঁ, ঢুকেছে। সেই যা ছিল তাই। তাহলে বুঝতে হবে এ মালটাও ওই তাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনে দিয়েছে, ওহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে দেখার মতো কিন্তু কিছুই দেখে না, মানে দেখে কিচ্ছু বোঝে না। বাবাজি, কিচ্ছু বোঝে না। খাসির দোকানে একটা খাসি কেটে ঝুলিয়ে চামড়া ছাড়িয়ে তার গোশত টুকরো টুকরো করছে, হাড় চোটাচ্ছে, রক্ত ছিটিয়ে গিয়ে পাশের খাসির গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। ও আরামে পাতা খাচ্ছে। ওর একবার কিছু মনে হয়েছে যে এরপর আমার নাম্বার মনে হয়েছে? কারণ এই ছাগল, ওসবের বোঝার দরকার নেই। যা দেখছে দেখছে, যা হচ্ছে ও আমি খাচ্ছে। মেরে মহতম
দোস্ত চোখের সামনে এত কিছু ঘটনা ঘটছে, এত খোদার গজব আসছে, এত মুসিবত আসছে, মানুষ এইভাবে মানুষ মুসিবত আর বিপদের সামনাসামনি হচ্ছে। এরপরে আপনার আমার চোখ দেখে আমাকে কিছু বুঝিয়েছে যে সতর্ক বুঝিয়েছে, তো আমি দেখেও কিচ্ছু বুঝতে পারছি না। প্রতিদিন খবরের কাগজ খুললে দেখছি অমুক জায়গায় মেয়েটা ধর্ষিত হলো, টিভি খুললে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি অমুক জায়গাতে এমনি করে মা বোনের ইজ্জত লুণ্ঠন হলো। কি কারণে? যে তাদের পোশাক ভালো ছিল না, দেহেতে কাপড় ছিল না, নোংরা পোশাক পরার কারণে আর নোংরা জায়গাতে চলার কারণে তাদের ইজ্জতটাকে প্লাস্টিকের কাগজের মতো টেনে ছিঁড়ে দিলে। এরপরে আমি আমার বাড়ির মা বোনকে পর্দাওয়ালা পোশাক পরিয়েছি। এত দেখার পরে আমার চরিত্র পাল্টেছে, তাহলে বুঝতে হবে ওটাও যেমন এটাও তেমন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে জানোয়ারের ভেতরে অনুশোচনা থাকে না, জানোয়ারের ভেতরে অনুশোচনা থাকে না। প্রত্যেকটি প্রাণী তার নিজের বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে। শেষ পয়েন্ট শোনেন, চলে যান, আর দেরি করবো না, 10 মিনিট পর আমিও ছেড়ে দেবো। বাবাজি, প্রত্যেকটি প্রাণী তার বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ না? ডিম থেকে ফুটে যাওয়া বাচ্চাটা নিয়ে মুরগি যখন সামনে গেছে, চিল যখন এসে বাচ্চার উপরে ঝাঁপ দিয়ে পড়েছে, মা তখন জানের মায়া ছেড়ে দিয়ে চিলের সঙ্গে ঝাঁপ দিয়ে আকাশ পর্যন্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ না? তবু বাচ্চা দেয় না। কুকুর কিংবা শিয়ালের মুখে মা ছুটে গিয়ে ঝাপটা মেরে দিয়েছে, হালাকে মুরগি জানে যে শিয়াল আমাকেও পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে, তবু বাচ্চা বাঁচাতে ধাড়ি মুরগিটা শিয়ালের মুখেও ঝাপটা মেরে দেয়। দেয় না? তবু বাচ্চা দেয় না, এতটা ভালোবাসে। সারা দিন কিছু খেতে পায় না, কোথায় জঙ্গলের ভিতরে কোনো নোংরার ভিতরে পায়ে করে হেঁচুড়ে একটু খাবার যেমনি চোখে দেখেছে, বাচ্চাকে ডেকে খাইয়ে দিয়েছে, বাচ্চাদের পেট ভরিয়ে দিয়ে চুপ করে বসে বাচ্চাগুলো বুকের ভেতরে নিয়ে বসে আছে। শীত গ্রীষ্ম বর্ষার কোনো আবহাওয়া তাকে লাগতে দেয় না। হ্যাঁ না? কিন্তু দুর্ভাগ্য কি জানেন, বাচ্চা যখন একটু বড় হয়, নিজে খেতে শিখে যায় আর নিজে বুঝতে শিখে যায়, তখন তার বান্ধবীর হাত ধরে পালায়, মার কাছে কেউ থাকে না। তাকে কারণ এগুলো জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। তাই বড় একটু হয়েছে, বান্ধবী পেয়েছে আর মা ভুলে গেছে, চলে গেছে, কারণ এটা হলো জানোয়ারের বাচ্চা। হ্যাঁ না বলেন? জোরে বলেন। আমি আর আপনি শিশুকাল থেকে 12 বছর পর্যন্ত মায়ের আঁচলের তলাতে থেকেছি। না খেয়ে আমাকে খাইয়েছে, না পরে আমাকে পরিয়েছে, না সেজে আমাকে সাজিয়েছে, নিজের জন্য কিচ্ছু করে নাই। বিবাহের পরে যেদিন বাচ্চা পেটে এসেছে, মা তার শখ আহ্লাদ ভুলে গেছে, বাপ তার সব সুখ শান্তি ভুলে গেছে। যেখানে যা পেয়েছে জমা করেছে এটা আমার বাচ্চার জন্য, গাড়ি বাড়ি অট্টালিকা সব সন্তানের জন্য। ভুলে গেছে রাত জেগে আনন্দ করা, ভুলে গেছে কোথাও বেড়াতে যাওয়া, ভুলে গেছে শখের কোনো জিনিস কেনা, ভুলে গেছে শখের আল্লাহ মেটানোর কথা, সব শেষ। শুধু যা পেয়েছে জমা করছে বাচ্চার জন্য। এই বাচ্চা 22-24 বছর পরে যখন মনের মতো বান্ধবী পেল, মার কাছে আছে না, সরে গেছে, কারণ এটাও জানোয়ারের বাচ্চা। কথা বুঝেছেন তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, এইরকম মনুষ্যত্ব হারিয়ে জানোয়ারের খাতায় যারা চলে গেছে, আমি তাদের জন্য জাহান্নামের কথা বলেছি আর শুনিয়ে দিচ্ছি বালহুম আদাল। কারণ জানোয়ার তো ভালো, এ তার থেকেও খারাপ, তাই একে জানোয়ার বলা যাবে না, তার থেকে খারাপ বলতে হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যাদের জাহান্নামে দেব তারা জানোয়ার হবে, মানুষ না। মানুষ কখনো জাহান্নামে যাবে না। আজ বলে যাচ্ছি মানুষ হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। তো মানুষ হওয়ার একটা শুধু খালি পয়েন্ট বলে দিয়ে চলে যাচ্ছি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, মানুষের নমুনা হলো কখনো কারো প্রতি হিংসার নজরে তাকাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই পৃথিবীর মানব জাতিকে মানবতার প্রথম গাইডলাইন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবের দিলেতে মানবতা থাকে, মানুষ অনুশোচনা করে,
চিন্তা করে ভাবে, পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে ভাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাই,